সুন্দর লাগছে, তাই না? আসলে আমিও ভাবতে পারিনি যে আমি নিজের হাতে এত সুন্দর একটা জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করতে পারবো। এ সম্বন্ধে আমার কিন্তু কোনরূপ পূর্ব পরিকল্পনা ছিল না। কালকের জগন্নাথ দেবের রথযাত্রা। কিন্তু সত্যি কথা বলতে কি আমি যাব না। জানি না কেন আমার কিন্তু মেলাতে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাই জন্য আমি বাড়িতে বসেই জগন্নাথ দেবের পুজো করব। তাই বসে পড়েছি মাটি নিয়ে জগন্নাথ দেবের প্রতিকৃতি বানানোর জন্য। আসলে মাটিটা কিন্তু আমার অনেক আগে থেকেই রেডি করা ছিল। সেই কারণে আমাকে আলাদাভাবে কোনো কষ্ট করতেই হয়নি। এখন ফেসবুকে বিষয়টা খুবই ট্রেন্ডিং। কেউ শুঁয়োপোকা বানাচ্ছে বা কেউ প্রজাপতি। আজ আমি ভগবানের এই মূর্তিটা তৈরি করলাম। কেমন লাগছে আমাকে দয়া করে জানাবে। সত্যি বলতে কি, আমি কিন্তু আগে কখনো জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করিনি। এটা আমার জীবনের ১ম। তাই কিছুটা ভয়ও লাগছিল। আসলে বানাতে পারবো কি না এই ভেবে। আর তার সঙ্গে আমার তো কথা বলতে প্রবলেম হয়। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি হালকা, হালকা তোতলা। তো তাই জন্যই কিন্তু আমি ভয়েস দিয়ে ভিডিও করি না। আমি জাস্ট রিল বানাই। আজকের অনেক কষ্ট করে এই ভিডিওটায় ভয়েস দিয়েছি। কারণ এই ভিডিওটায় আমি যে গানটা ব্যবহার করেছিলাম সেটাতে কপিরাইট ক্লেম আসছিল। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে আমার বিগ্রহটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো। এর পরের ভিডিওতে আমি এই বিগ্রহটাকে রং করে দেখাবো। তো টাটা বাই বাই।